العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আপনারা সবাই আসলে দীর্ঘক্ষণ ওয়াজ শুনতে শুনতে আপনারা একেবারে ক্লান্ত। অতএব আমি মোটেও দীর্ঘায়ু করব না, আমাদের সেই বয়স এখন নেই, তো বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। আমার অনুরোধ থাকবে যারা ইয়ং ছেলে আপনারা দোজানো হয়ে বসেন নামাজের মতো, একটু কষ্ট দেব। আর যারা মুরব্বী ওরা যেভাবে সুবিধা সেভাবে বসবে, আর কেউ অলস মন্নিক এখানে বসবে না। এগুলো অলস মানুষের কাজ না, এগুলো কোরআন সুন্নাহর মজলিস। বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম নিয়ে বসতে হবে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা। সবাই জবান খুলে পড়ুন। এই দরুদ শরীফগুলো আমরাই পেয়েছি আমার দয়াল নবীর ওসিলায়। কত দরুদ শরীফ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে পড়বেন। সাল্লি আলা রাসূলিনা صل على
মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আরশ পে যাচ্ছে রুচাঁদ फर्श पे तुरवा दूमदाम काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे से ताना है सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम शफीउल मुताब नबीयुल करीम बसीमुन जसीमुन नसीमुन वसीम अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सरकारी दो आलम का मिलाद मनाते एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं उपस्थित ফটিয়া থানার অন্তর্গত শান্তিরহাট পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে আয়োজিত মাহফিলের সভাপতি হাজী এস.এম. নুরুল ইসলাম, স্বত্বাধিকারী হাজী কবির শপিং কমপ্লেক্স শান্তিরহাট ফটিয়া, আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আফসার সওদাগর, স্বত্বাধিকারী গ্র্যান্ড হল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন, আমাদেরকে ধন্য করেছেন মুজাহিদে মিল্লাত আলাউদ্দিন জেহাদি সাহেব মুদ্দাজিল্লো, নারায়ণগঞ্জ, ঢাকা। আজিজ গ্রামী জনাব মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার। বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ আবু তারেক মিয়াজিক আল কাদেরী খতিব।
অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের মুসলিম জনতা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের হায়াতের একটা অংশ কোরআন সুন্নাহর মজলিসে ব্যয় করার যে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মানুষের মৃত্যুকলব জীবিত হয়, ফতহারা মানুষ ফতের সন্ধান পায়। এ কারণে মালিক মওলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন, যারা মাহফিলে বসেছেন, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের মাহফিল দেখছেন, আমি সবাইকে প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে রাত কিন্তু গভীর হয়েছে। আমি নিজেও দুর্বল মানুষ। এরা আমাকে কয়েকটা বিষয়, একটা হলো ইসলামে কয়টা ঈদ, আসলে এগুলো দেওয়ার পিছনে কারণ কি জানেন? এগুলো দেওয়ার পিছনে মাত্র একটি কারণ, কারণ আমরা উদযাপন করে থাকি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা মানুষ আছে, আমরা উদযাপন করে থাকি ঈদে। সবাই আমাকে একটু হেল্প করবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে গিয়ে আমাদের কিছু হুজুররা আছে যে এগুলা নিয়ে বিভিন্ন মন্তব্য। এই ঈদ আবার কোন ঈদ? আমি যখন ফডি আদালত জুমা মসজিদে নামাজ পড়াতাম, একদিন আমি জুমা গেট দিয়ে ঢুকতে দেখলাম বিরাট এক পোস্টার। ওই পোস্টারে বিভিন্ন প্রশ্ন, ঈদ আবার কোন ঈদ? ঈদ আবার কোন ঈদ? প্রশ্নবোধক। আমি একজন ছেলেকে বললাম, এই তো প্রশ্ন করলো, তুমি একটা নিচে লিখে দাও সকল ঈদের। এই প্রশ্ন করলো এই ঈদ আবার কোন ঈদ? তো আমি বললাম তুমি উত্তর লিখে দাও সকল ঈদের সেরা ঈদ। তো অনেক ভাইয়েরা এগুলোকে অতিরিক্ত মনে করবে। আসলে অতিরিক্ত মনে করার কিছুই নাই। আসলে আমাদের একটা বড় দুর্ভাগ্য কি জানেন? আমাদের যারা ভালো ভালো ফ্যামিলির ছেলে, যারা চমৎকার ব্রেনের অধিকারী, এমন পরিবারের প্রায় ছেলে মেয়েরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চলে গেছে। যারা মাদ্রাসায় পড়ে দেখবেন যে অধিকাংশ দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেনের দুর্বলতা। এই দুর্বল ব্রেন দিয়ে একটা কঠিন কিতাব 30 পারা কোরআন মজিদ, আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফ এটা একটা বিজ্ঞান। আপনারা কোন সময় মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সেও আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ। সে বাংলা ইংরেজির পাশাপাশি
কোরআন শরীফ নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল এ কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন। আরেকটা বই লিখছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে লিখছে ভলিউম নম্বর 1, 2, 3, 4। ওখানে সে প্রমাণ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত তরিকা আদর্শ বিজ্ঞানসম্মত। প্রাণ পিছনে ভাইরা, এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে বিশ্ববাসীর জন্য এত বড় আনন্দ আর নাই। কেন? আসলে রাত তো বেশি হয়ে গেল। একটা কারণ হলো আমার নবী রাহমাতুল আলামিন। কথা বলুন আপনারা, আমাদের নবী রাহমাতুল আলামিন। এখানে কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ আমার নবীর গুণাবলী সম্পর্কে আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিলেন, হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েই প্রেরণ করেছি। নবী শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য নবীর রহমত, কল্যাণ, মঙ্গল। তো আপনাদের জন্য এগুলো কঠিন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য কল্যাণ, মঙ্গল কিভাবে? তো অনেকের ব্রেনে আসবে, আমার রাসূল আমরা মুসলমানের জন্য কল্যাণ, মঙ্গল, ঠিক আছে, রহমত ঠিক আছে, কিন্তু বিধর্মীদের জন্য নবী রহমত, কল্যাণ, মঙ্গল। হ্যাঁ, তো এগুলো বুঝতে আমাদের স্টাডি লাগবে, গবেষণা লাগবে। আমার ভাইয়েরা, বেশি দূরে যাওয়া লাগবে না। কোরআনে পাক রিসার্চ করলে দেখবেন আমার দয়াল নবীর আগমনের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, তাদের উম্মত আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর একটা কানুন ভঙ্গ করা, আল্লাহর একটা কানুন অমান্য করার কারণে সাথে সাথে আল্লাহ এমন গজব দিয়ে ওই নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল? অপরাধ কয়টা? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। একটা, আল্লাহ বনী ইসরাইলের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। এই একটি মাত্র কানুন। এ বনী ইসরাইলের মানুষ, তোমরা শনিবার দিন মাছ শিকার করতে পারবে না। আপনাদের মনোযোগ আছে নাকি? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এগুলো। তো মাছের লোভ বড় সাংঘাতিক। মাছের লোভ মানুষ সহজে সামলাতে পারে না। তো আসলে বনী ইসরাইলের মানুষ, ওরা শনিবার ছাড়া, ইয়ৌমুস সাব্ত বা শনিবার ছাড়া সপ্তাহের মধ্যে ওরা সমুদ্রে, পুকুরে গিয়ে ওরা মাছ শিকারের চেষ্টা করত। হ্যাঁ, মাছ শিকার করত, তবে যেদিন মাছ শিকার করা একেবারে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দেখা গেল সেই মাছগুলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে একেবারে সমুদ্রের কাছে এসে গেল। এমনি হাত লাগালেও ধরা পড়বে। ওই ঈদের দিন মানুষ যেভাবে আমাদের ছেলেরা দল বেঁধে বেঁধে, কথা বুঝতেছে না কেন? ঈদের দিন আমাদের ছেলেরা, এখন তো ছেলে না, ছেলে মেয়ে একসঙ্গে, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন, পড়ে না? দেখবেন যে অনেক ছেলে মেয়ে জাঁকবিরে
দলে 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 কোথায় যাচ্ছে? জি, বেড়াতে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে আর কি? বেয়াদবি মাপ। ছেলে মেয়ে তো আমারও আছে। অনেক বিপদগামী ছেলে মেয়ে কক্সবাজারের হোটেল ভাড়া করে। তোমার জন্য এটা ঈদের দিন না, তোমাদের জন্য এটা ওয়াইদের দিন। তুমি এখানে নাফরমানি করতে গেছো, তোমার কিসের ঈদ? যারা আল্লাহর নাফরমানির মধ্যে ঈদের দিন যেখানে আল্লাহর ইবাদত করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, তুমি সেদিন গেছো কক্সবাজার হোটেল বুক দিয়ে জানাবা বিচার করার জন্য। এটা তোমার জন্য ঈদের দিন? তোমার জন্য কোনো ঈদেই নেই। এই ধরনের অভ্যাস যাদের ছিল, তোমরা আজকের মাহফিল থেকে তওবা করে নিবা, আল্লাহ জীবনে ভুল যেন আমি আর না করি। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আলেম ওলামাদের জবানে শুনেন নাই? ঈদ আল ফিতরের দিন মদিনার জমিনে মানুষের ঘরের দরওয়াজা খোলা, আনন্দে আত্মহারা। আজকে মুসলিম বিশ্বে ঈদের দিন, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, কিসের দিন? ঈদের দিন। সব আশ্চর্য হয়ে গেল, হুজুর আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন, আপনি সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি হুজরা শরীফের দরজা বন্ধ করে এভাবে মুসাল্লায় বসে খাচ্ছেন। ফারুক আজম উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাবা, আজকে সত্যি ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিন কার জন্য জানো? আজকে ঈদের দিন যারা আল্লাহকে রাজি করার জন্যে মাহে রমজানের রোজা রেখেছিল, সব কাজগুলো আল্লাহকে রাজি করার জন্যে, যারা আল্লাহর প্রেমে রোজা রেখেছিল, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছিল, ঠিকই আজকে তাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তো আমি ওমর রোজা রেখেছি আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য আমি ওমর রোজা রেখেছি, ঠিকই। কিন্তু আমার ভাইয়েরা, আমি ওমর তো জানি না আমার রোজাগুলো আল্লাহ দয়া করা কবুল করছেন কিনা। আমার দেশবাসী, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যদি বলে আমি তো রোজা রেখেছি, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে? কথা বলছেন না এখানে বাবা? যাদের ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা আছে, যাদের ইবাদতের মধ্যে কোনো ত্রুটি আছে, ওরা সত্যি আল্লাহ যা করছেন আল্লাহর প্রেমে করছেন। কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দেন, এলান করে দেন, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নবী বলছেন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কুরবানি, আমি নবীর গোটা লাইফ, আমি নবীর ইন্তিকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমি নবীর হায়াত আল্লাহর জন্যে, আমি নবীর ইন্তিকাল আল্লাহর জন্যে মানি,
আল্লাহকে রাজি করার জন্যে। আমার ভাইরা, এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে বলে মুসলমানের নিয়ত কি হবে এটা ঠিক করে দিয়েছেন। কি মুসলমানের নিয়ত হবে আল্লাহকে রাজি করা। কথা বলছেন না কেন? কাকে রাজি করা? কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের জীবন দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি আমাদের মৃত্যুর পর তার কাছে গিয়েই আমার জীবনের হিসাব দিতে হবে। আমাদের উদ্দেশ্য হবে কাকে রাজি করা। কথা বলছেন এখন? কাকে রাজি করা? এই মন মানসিকতা আমাদের কয়জনের আছে বলেন? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার হায়াত আল্লাহর জন্যে, আমার ইন্তেকালও আল্লাহর জন্যে। নবীর গোটা লাইফ যদি আল্লাহর জন্য হয়, আপনার লাইফ আমার লাইফ কার জন্য? এখন তো স্লোগান ভিন্ন। আমি এগুলো বলে আপনারা রাগ করে বসবেন। আমাদের রাজনীতি তো এখন দুর্নীতিতে পরিণত হয়েছে। কারণ আমাদের সবাই তো, আমি তো এখন সব ছেড়ে দিয়েছি। কি এখানে কিসের রাজনীতি? কেন এখানে তো রাজনীতি না, আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতি না থাকলে দেশ থাকবে না, দেশের উন্নতি হবে না। এখন তো রাজনীতি নেই, আছে দুর্নীতি। আমাদের তো সামনে দেখবেন ছেলেরা একেবারে ময়দানে খোমর বেঁধে নামবে, রক্ত দিয়েছি আরো দেব, সকিনে হাতুর আদর্শ বাস্তবায়ন করে যাবো। ওই না খার আদর্শ না, মাদেরকে খার আদর্শ। আস্তাগফিরুল্লাহ। তোমার মুখ দিল কে? যে মুখ দিয়ে তুমি কথা বলছো, যে মুখ দিয়ে তুমি খানা খাচ্ছ, জিহ্বা কে দিল? আর তুমি কার পক্ষে কথা বলছো? মুসলমানের স্লোগান ছিল একটা, রক্ত দিয়েছি বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তবুকের যুদ্ধে, আরো দেব, আমার দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। এটাই ছিল মুসলমানের স্লোগান। কোথায় নিয়ে গেল এই স্লোগান? কোথায় নিয়ে গেল এই স্লোগান? কে নিয়ে গেল? কি নিয়ে কবরস্থানে যাবে? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দেবে? নবীর সামনে কি জবাব দেবে? বেশি ওয়াজের দরকার নাই। আর আমি বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন, কষ্ট পাবেন। আমার বয়স অনেক বেশি, আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, সুন্নিয়তের রাজপথে অনেক কষ্ট দিয়েছি। আমার আল্লাহর ওয়াস্তে আমি নসিহত করছি, আসো। আমার হায়াত কার জন্যে? আরো জোরে, আরো জোরে, কার জন্যে? আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন আজমা তোমারে লিয়ে, মকিনা মাকা তোমারে লিয়ে। আপনাদের কষ্ট হবে না? জমিন আজমা তোমারে লিয়ে, মকিনা মাকা तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। সবাই পড়ছেন, জমিন ও জমান তোমারে লিয়ে, তোমারে ফাঙ্কা টাঙ্কা নেই। না না, তোমারা হাতে কিল্লো করতে পানি বে, তোমার মাথার উঠ ডালি দিও। তোমার একটা ফাঙ্কা নাই।
হয় ফাঙ্কানি ইতারা যত ফানি ইতার মাথার ঢালি দে ফানি বেক ওই মুসো সদর মাথার ঢালি দিও হয় আব্দুল ইতারা হুনে খালকুল আয়োকে এলার্জি হলো মানুষ আল্লাহুম্মা নাবিয়েনা বাবা আলা হযরত বলেন দহন মে সুবা ले लिए या रसूल अल्लाह या হাবিব আল্লাহ আল্লাহ আমাকে মুখ দিয়েছেন আমার মধ্যে জবান দিয়েছেন ভাষা দিয়েছেন আপনি রাসূলের পক্ষে বলার জন্য বদন মে হিজা তোমারে নিয়ে আল্লাহ আমার দেহের মধ্যে প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য আমরা দুনিয়ায় এসেছি আপনি রাসূলের জন্য কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য আমরা রাজি আছি তো কারা কারা হাত উঠায় বলতে হবে রিসালাতে কুল সিয়াদাতে কুল ইমামতে কুল ইমারতে কুল আর হুকুমতে কুল विलायत कुल खुदा के यहाँ तुम्हारे लिए जमीन जमा प्राण पेशे भाईरा আমার আল্লাহ বলেন হে রাসূল আপনি এদেরকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আপনি এদেরকে বলে সত্যি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি নবীর ইত্তেবা করো আমার আদেশ নিষেধ মেনে চলো আমার অনুসরণ করো আমার আদেশ নিষেধ মেনে চলো এখানে শর্ত মাহজুদ যখনই তোমরা আমার ইত্তেবা করবা যখনই তোমরা আমার অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো কি করে দেবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু প্রাণ পিছে ভাইরা আমরা যে কোনো কাজ করব কাকে রাজি করার জন্য এটা স্ট্যাটিক করে নেন না কাকে আমি আল্লাহকে রাজি করার জন্য কারণ আল্লাহ আমাকে আমার স্রষ্টাকে আমরা যে সূর্যের আলো ব্যবহার করতেছি এই সূর্য কে দিয়েছেন যে চন্দ্রের আলো ব্যবহার করতেছি কে দিয়েছেন কথা বলেন না কেন এই যে বাতাস কে বানিয়েছে অক্সিজেন কে বানিয়েছে হাইড্রোজেন কে বানিয়েছে নাইট্রোজেন কে বানিয়েছে জমিন কে বানিয়েছে আসমান কে বানিয়েছে বানালেন কে কথা বলছি কার এটাও যদি আপনার বিবেকে না আসে আপনাকে কে বলছে লেখাপড়া করতে বাবিয়া করিও খাস করিয়া বাবিও না আমি প্রায় সময়টা এখন কবি নজরুলের কথা বলি সেও কোনো মুহাদ্দিসও না মুফতিও না মুফাসসিরও না আবার লেখাপড়া বেশি তেমন নেই কিন্তু এর অন্তর ছিল নবীর প্রেমে ভরপুর স্কুলের ছাত্র কলেজের ছাত্র প্রাণপ্রিয় ভাইরা এগুলো আমি বলছি আপনারা রাগ করবেন না বুঝার চেষ্টা করবেন আমার এখন ৪৬ বছর আমার মানুষকে বুঝানোর বয়স কয় বছর ৪৬ বছর জানি না জাতিকে কি বুঝালাম জাতি কি বুঝলো জাতি কি জানলো আল্লাহ বেহতর জানেন হ্যাঁ বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাই হোক আসলে একটার পর একটা কথা আসতেছে তো বলতে গেলে এগুলো অনেক সময় লাগবে আজকে এত কোনো সময় না আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম যে ইসলামে কয়টা ঈদ এ সমস্ত প্রশ্নের মূল কারণ কি আমরা পালন করে থাকি ঈদে এটাই হলো মূল কারণ এছাড়া অন্য কোনো কারণ নেই
একজন হুজুর আসলো নাকি দিয়াবন থেকে, ওই রংপুরে ছিলাম আমি তখন, রংপুর। তো উনি মানুষকে বুঝাচ্ছে মাই বাচপন সে পাঁচপন তক, অর্থাৎ শৈশবকাল থেকে আমার 55 বছর বয়স পর্যন্ত আমি অনেক কোরআন হাদিস পড়েছি, ফিকহ ফতোয়া পড়েছি। মুঝে 2 ईद के सिवा तीसरी नंबर कोई ईद नहीं मिली। সে ঈদ পেয়েছে তালাশ করে কয়টা? 2টা। তা আমাদের দেশে হুজুররা বলে তো ঈদ তো 2টা, একটা কোনো কারো দ্বন্দ্ব নেই, কোরবানির ঈদ নিয়েও তো কারো দ্বন্দ্ব নাই। তা আপনি যদি এগুলো বলেন তাহলে বুখারী মুসলিমের হাদিসগুলো নেবেন কোথায়? আমি সংক্ষেপ করে দিচ্ছি আমার ভাইয়েরা। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াত কানা রব্বুল আলামিন নাযিল করেছেন যখন আমার দয়াল নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে ওকুফ করছিলেন। আমার দয়াল নবী ঐতিহাসিক রাজাকে বিদায় হজ বলেন। আমার দয়াল নবী আরাফাতের মাঠে 1,14,000 সাহাবা নিয়ে আরাফাতের মাঠে অবস্থান করছিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত নাযিল হলো। আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মনোযোগ আছে? আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? ধর্মের পরিপূর্ণতা এগুলো তো আমরা বুঝি না। এই অপেক্ষা করেন, এই আয়াতের শান নজুল পাবেন। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এক, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার। 2, তৃতীয় নম্বর, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, 1 নম্বর দ্বীনের পরিপূর্ণতা। সমস্ত বিক্রম যুগে যুগে কালে কালে আল্লাহর নির্দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, মানুষকে প্রচার করেছিল, কিন্তু কোন নবীর কাছে ধর্মের পরিপূর্ণতার উপর কোন আয়াত নাযিল হয় নাই, একমাত্র আমার দয়াল নবীর উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। এই আয়াত তো নাযিল হলো, এই আয়াত সম্পর্কে আমরা নিজেরাও জানি না। এই আয়াতের তাফসিরে গেলে, এই আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন যে একজন ইহুদি নাম শুনছেন? ইহুদি মানে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী একজন ইহুদ। দেখেন, ওরা ইহুদি হওয়া সত্ত্বেও ওরা খাপ দিয়ে বসে আছে আমার নবীর উপর কোন আয়াত নাযিল হচ্ছে, কোন সময় আমার নবীর উপর কোন আয়াত আল্লাহ নাযিল করতেছেন, ওরা গুলো পাহারা দিয়ে বসে আছে। কিন্তু যে মুসলমানকে আমার নবী 30 পারা কোরআন দিয়ে গেলেন, কোরআন শরীফ কোথায়, মুসলমান কোথায়? আমাদের চট্টগ্রামে ভাষা আছে, হজওয়া জাল্লাই নাই,
নামা থেকে জানলাই নাই যাই, একটু দূরে যাচ্ছি না, রাত বেশি হয়ে গেছে। একজন ইহুদি দৌড়ে গেল হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই হাদিসটা আপনি মেশকাতেও পাবেন, বড় কিতাব লাগবে না। এই আয়াতের ব্যাখ্যায় একজন ইহুদি ফারুক আজমের কাছে গেল, এই ওমর বলে কিরে, বলে ভাই এদিন যে তোমাদের নবীর উপর একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করত তো আমরা তো ওই দিন ঈদ করতাম। আমরা ওই দিন কি করতাম? আনন্দ করতাম, ঈদ উদযাপন করতাম। কি মানে তোমরা করো নাই কেন? এটাই তো নাকি? এই ইহুদি বলতেছে, ওমর সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আমাদের আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করত, সেদিন আমরা কি করতাম? ঈদ উদযাপন করতাম। বা ইন আবার দিস না, সাউন্ড বক্স ইন আবার দিস না আবাদি আই তোরা ইন নদ্দু খাচ্ছ দিন বদলে ফেল, এগুলোর কোনো প্রয়োজন নেই। কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা বলে আমি শেষ করে দেব। তো ফারুক আজম কি বললেন আপনারা সবাই শুনুন। আমাদের মোহতম সাহেবরা কি বলে, মদ্দে সাহেবরা কি বলে, ফারুক আজম কি বললেন? বলে এই ইহুদি কোন আয়াত? বলে ভাই সেদিন আপনাদের নবীর উপর নাযিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত ধর্ম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করেছেন, দ্বীন হিসাবে ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন, এই আয়াত। তখন ফারুক আজম কি বলছিলেন? এই আমাদের এগুলো ঈদ হবে, আমাদের ঈদ তো দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানির ঈদ, আমাদের ধর্মে তো ঈদ দুইটা। এটা বলছিল? এটা ফারুক আজম বলছিল? হুজুরদের কাছে প্রশ্ন করছি, আপনারা যে কথাটা পাবলিককে বুঝাচ্ছেন আমাদের ইসলাম ধর্মে ঈদ তো দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানির ঈদ, তৃতীয় নম্বর ঈদ নাই, এই কথাটা কি ফারুক আজম বলছিল? তা আপনি বলছেন কেন? তো ফারুক আজম কি বললেন? ফারুক আজম উত্তর দিলেন, এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে এ সম্পর্কে আমি ওমর জানি। এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। আপনি হাদিস খুলে দেখেন না, বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন, এত দূর যেতে না পারলে মেশকাতটা খুলেন। আমার ফারুক আজম বলেন, এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের। আমাকে একটু হেল্প করুন, আমি বারবার বুঝাচ্ছি ভালো করে বোঝার জন্য। এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। হ্যাঁ, দুই ঈদ ছিল, কি কি? এবার ফারুক আজম কি জবাব দিলেন? এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন ছিল ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। আপনারা নোট করে রাখেন, এখন তো সবাই দেখতেছেন। ফারুক আজম বলেন এই দিন ছিল ইয়াউমুল জুমআ, দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। তাহলে ঈদ হওয়ানই আপনারা গণেন। ফারুক আজম বলেন এই দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। এবার আপনাদেরকে নিয়ে যাব আরেক দিকে। এই জুমার দিনকে নাম রাখছে, ওই দিনের আলোচনা কি ছিল?
আমার বেরা ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উনফ কিতাবে জুমার চ্যাপ্টারে বলতেছেন, এই জুমার দিনের আগে নাম ছিল আরবা। সবার মনোযোগ আছে নাকি? জুমার আগের দিন, আগের যুগে জুমার দিনের নাম কি ছিল? আরবা। আরবা জুমার দিনের আগে নাম ছিল আরবা। আমার নবীর দাদার দাদা, আমার নবীর বংশ কুষ্টি পড়লে আমার নবীর বংশ কুষ্টির মধ্যে একজন নাম পাবেন, কাব ইবনু লুয়াই। কাব ইবনু লুয়াই, ইনি এরা আমার নবীর দাদার দাদা। কাব ইবনে লুয়াই একদিন ওনার বাড়িতে কুরাইশ বংশের মানুষকে দাওয়াত দিয়েছিলেন। কুরাইশ বংশের মানুষ সবাই যখন আসলো, উনি দাঁড়ালেন, ও আমার কুরাইশ বংশের মানুষ, আজকে আমি আপনাদেরকে কি জন্য দাওয়াত দিয়েছি? আমি শুধুমাত্র 3টি কথা বলবো তোমাদেরকে। 1 নম্বর, আখিরি জামানার নবীর আগমনের সময় একেবারে এসে গেছে। মিলাদুন নবী, আখিরি জামানার নবী, যে নবীর আগমনের আশায় সারা পৃথিবী, সেই নবী অল্প দিনের মধ্যে আসবে, 1 নম্বর। 2 নম্বর, ওই নবী আমি কাব ইবনে লুয়াইর বংশ দিয়ে আসবে। 2, 3 নম্বর, সেই নবীকে যদি তোমরা পেয়ে যাও, নিশ্চিন্তে সেই নবীর কলমা পড়ে উম্মত হয়ে যাবে। এই 3টি কথা বলার জন্যে আপনাদেরকে আমি কষ্ট দিলাম। অতএব আপনারা সবাই আমার বাড়িতে আসলেন, আলোচনা আখিরি জামানার নবীর আগমন। আখিরি জামানার নবীর আগমন, এই জন্যে আজকের নামটা আমি পাল্টিয়ে দিলাম। এতদিন এই দিনের নাম ছিল আরবা, আজ থেকে আমি এই দিনের নাম রাখলাম ইয়ামুল জুমআ। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। এগুলো না শুধু, আমার দয়াল নবী বলেন সাইয়্যিদুল আইয়ামে ইয়ামুল জুমআ, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমাবারে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। কোথায়? এই তারাই বেগুন ওরা গুম যাবে আন্ন আর হইতে না, ওজন হইতে না। জুমাবার কাকে বানিয়েছেন? জুমাবার ফিহি খুলিকা আদম, জুমাবার আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। কোন সময়? আসরের পরে। কোন সময়? আমার নবী বলেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ বেশি পড়বা। এভাবে বলতে বলতে আমার দয়াল নবী বলেন, উম্মত, জুমার দিন এমন একটা চিকন সময় আছে, জুমাবার একটা চিকন সময় আছে। এটা 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। এই সময়টা তোমরা যদি ইবাদতের মধ্যে থাকো, তোমরা লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে। আসলে কতগুলো নবী বাসিদে না, এটা নিয়ামতের ভান্ডারের নিদে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বিরক্ত হচ্ছেন না? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ।
আর ব্যাটারি চার্জ দিয়ে যদি বউ থাকে ভাই আর দেখ তো কই আজি ঈদ মিলা ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে হাত উঠাই বলো। আর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর কি গাড়ি? আচ্ছা তুই এখন দূরের গাড়ি অ্যাক্সিডেন্ট হই তোরা বইও না তারা হয়জন দেয় বুঝলি। আল্লাহুম্মা সাল্লি বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল মানব হয়ে চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহ নবিয়েনা আপনারা বসেন না, সব দেওয়া লাগবে না তো। ইয়া গাড়ি কি গাড়ি কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলে মানুষ করি না গাড়ি মাহফিলের সাইডে যদি গাড়ি চালাইতি এখানে আদব করি চালান করে ভাই ওরা তাই বহুতবার হই তারা ড্রাইভার তো জোয়ান জান তো তারা গদ বল বেশি মাহফিল দিলে অরান দিবে জোরে তারপর মাহফিল জোরে চালাইব এখানে আদব কায়দা কম। যাই হোক তোমরা সবাই বসো, আমি কথাটা শেষ করে দিচ্ছি। জুমাবার আর জুমাবার আচ্ছা বাকি আলোচনা করবো না ইনশাল্লাহ আর সময় করবো। 1 নম্বর ফারুক আজম বলেন ইহুদি যেদিন আয়াত নাযিল হয়েছিল সেদিন ছিল ইয়ামুল জুমআ, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। 2 নম্বর এটা দিন ছিল ইয়মে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ আরফা দিবস বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, আরফা দিবস বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। রমজানের ঈদ একটা, কোরবানির ঈদ একটা, এখন কয়টা হলো? 4টা, আরো আছে। আমি আর যে ঈদ মিলাদুন্নবী যেটা আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন। ঈদ মিলাদুন্নবী রাসূল পাক নবী কুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কদম যেদিন রাখছেন তশরিফ এনেছেন, নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি, নবীর আগমনে আমরা কোরআন পেয়েছি, নবীর আগমনে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, নবীর আগমনে সমস্ত নিয়ামত পেয়েছি। বিদায় সেই নবীর আগমনটা যে নবী যেদিন দুনিয়াতে আসছেন এটা আমাদের জন্য কি ঈদ হবে না? ও সূরা মায়েদার মধ্যে
اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا এটা কোরআন সূরা মায়েদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন মালিক মাওলা তোমার আর খেয়াল কে কে গিয়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حبيب سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله मेरे आका बाहर से या में सफीना हो गया मुश्किल है जीना पार हो निकल करीना होता शाहे मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका আজকের আয়োজিত মাহফিলে আপনারা যারা এসেছেন বসেছেন সকলের শুকরিয়া আদায় করছি। আজকের এই আজিম শান মাহফিলে সমাপনী হওয়ার পূর্বে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের আজকের আজিম শান ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক, উদীয়মান তরুণ ব্যবসায়ী ও সংগঠক বড় ভাই মোহাম্মদ আবু নোমান বাদশা। বড় ভাই